ফেসবুক জুড়ে উই আর নাহিদ হ্যাশট্যাগ, জানা গেল কারণ। উই আর নাহিদ হ্যাশট্যাগে ছেয়ে গেছে ফেসবুক। লাল ব্যাকগ্রাউন্ডের উপর হ্যাশট্যাগ দিয়ে উই আর নাহিদ লিখে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন দলের নেতাকর্মী সহ অনেক ফেসবুক ব্যবহারকারীরা। রিফাত রশিদ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আব্দুল কাদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এই হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে পোস্ট করেছেন। নাহিদ ইসলামের ব্যাপারে কয়েকটি অপপ্রচার চালানো হচ্ছে। কে বা কারা এই অপপ্রচার চালাচ্ছেন? মূলত এই কারণেই ফেসবুক সহ কয়েকটি সামাজিক মাধ্যমে এই হ্যাশট্যাগ ব্যবহার করছেন তারা। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশ সহ সই করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাহিদ ইসলাম এই বিষয়টিকে অসত্য এবং বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার রাতে নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে তিনি লিখেছেন, 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরে বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এ সময়ের রাজনীতি। তিনি আরো লিখেছেন, মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন, কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গে উনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছেন। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম লিখেছেন, আমরা জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যেহেতু ফ্রন্ট লাইনে ছিল, ফ্যাসিস্টদের প্রথম টার্গেটও তারাই এবং এখনো আছে। তাদের নিবেদিত লড়াই নিশ্চিত কাঠগড়া কিংবা মৃত্যুর যেন আপসীন রাজপথ আমাদের চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত করেছিল। সাদিক আরও লিখেছেন, মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না, কিন্তু ব্যক্তিগতভাবে ছাত্র নেতৃত্ব এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যেটার জন্য হেনস্থার শিকার হতে হবে। আমরা চাই রাষ্ট্রের ইতিবাচক সংস্কার ও নতুন রাজনৈতিক মীমাংসা। ছাত্র নেতৃত্ব আস্থা হারানোর মতো কোনো সিদ্ধান্তও নেয়নি। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওতে দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার বলে স্লোগান দিচ্ছেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে ছিলেন উপদেষ্টা নাহিদ। শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকে দিয়ে আসছিলেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক, এজন্য আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে। এক ফেসবুক পোস্টে আকরাম হোসেন রাজ উই আর নাহিদ হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, সরাসরি সম্মুখে উচ্চস্বরে সব শালারা বাটপার বলার স্বাধীনতা আনার জন্যই নাহিদরা বারবার নির্যাতনের শিকার হয়েছে। আমাদের স্বাধীনতা আমাদের নাহিদ ইসলাম ভাই। কন্টেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ডিবি অফিসে পিছন সাইড লাল নাহিদ ভাইয়েরই হয়েছিল। ডিবি হারুনের বানানো স্ক্রিপ্ট প্যান্ট পরেও তিনি পড়তে পারেননি। লুঙ্গি পরে পেপার হাঁটুর উপর রেখে বানানো স্ক্রিপ্ট পড়েছিল নাহিদ ইসলাম ভাই। আরেকজন লিখেছেন, সমন্বয়করা ভুল করবে, আমরা সেই ভুলের সমালোচনা করব, কিন্তু তাদের পুরো জাতির শত্রু বানানোর চেষ্টা করবেন না। ছাত্রলীগের পাতানো ফাঁদে পা দিবেন না। একে একে সকল সমন্বয়ককে টার্গেট করছে তারা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। দেশের স্বার্থে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকি। ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেব ইনশাল্লাহ। নাহিদরা হেরে গেলে আমরাও তো হেরে যাব। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।